বন্ধুরা সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা যাচ্ছি পাহাড়, লেক আর প্রকৃতির অপরূপ মিলনের শহর রাঙামাটি। যাত্রা শুরু হয় আমাদের প্রিয় রাজধানী ঢাকা থেকে। যে যাত্রা রাজধানীর ব্যস্ত নগরী থেকে শুরু হয় আর শেষ হয় পাহাড়, লেক আর প্রকৃতির কোলে, সেই যাত্রাই হলো ঢাকা থেকে রাঙামাটির পথ। আজ আমরা বেরিয়েছি এমন এক সফরে যেখানে রাস্তার প্রতিটি বাঁকে অপেক্ষা করছে নতুন দৃশ্য, নতুন অনুভূতি। চলুন শুরু করি এই রঙিন যাত্রা। বাস ছাড়লো ঢাকার বুক থেকে। চারিদিকে কোলাহল, গাড়ির হর্ন, তাড়াহুড়ো করা মানুষ, বাজার। কিন্তু ধীরে ধীরে এই ব্যস্ততা পেছনে ফেলে আসছি আমরা। জানালার বাইরে ভেসে আসছে খোলা আকাশ, হালকা বাতাস। শহর থেকে গ্রামে যাওয়ার এই রূপান্তর যেন জীবনেরই এক প্রতিচ্ছবি। যেতে যেতে জানিয়ে রাখি, ঢাকা থেকে রাঙামাটি যাওয়ার জন্য প্রতিদিন বিভিন্ন পরিবহনের বাস চলাচল করে। এই বাসগুলো মূলত গাবতলী, সায়দাবাদ, কমলাপুর থেকে সরাসরি রাঙামাটির উদ্দেশ্যে রওনা হয়। তবে আপনারা চাইলে চন্দ্রা থেকেও এই বাস পেতে পারেন, যেটি সাভার হয়ে আমিনবাজার, গাবতলী হয়ে বের হয়। বাসের টিকিট আপনি সরাসরি গাবতলী, সায়দাবাদ বা যে কোনো কাউন্টার থেকে পেয়ে যাবেন, অথবা অনলাইনেও সহজ.com, busbd.com, বিডি টিকিটস এগুলোতেও পেয়ে যাবেন। আমাদের আজকের যাত্রা এস আলম বাসে। আমাদের ভাড়া পড়েছে চন্দ্রা থেকে 950 টাকা করে। তবে গাবতলী বা বিভিন্ন কাউন্টার ভেদে ভাড়া কম বেশি হতে পারে। সেই ক্ষেত্রে 800 থেকে 900 পর্যন্ত ভাড়া হতে পারে। এসি বাসের টিকিট নিলে 1000 থেকে 1800 পর্যন্ত আপনাদের ভাড়া পড়তে পারে। ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব প্রায় 305 কিলোমিটার, যা পাড়ি দিতে সময় লাগে 8 থেকে 9 ঘন্টা। বেশিরভাগ বাস রাত 9টা থেকে 11টার মধ্যে ছাড়ে এবং সকাল 8টা থেকে 9টার ভিতরে পৌঁছে যায়। ভ্রমণের আগে কমপক্ষে একদিন আগে টিকিট কনফার্ম করা ভালো, বিশেষ করে শুক্রবার বা সরকারি ছুটির সময়। যদি পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে যান তাহলে একসাথে সিট বুক করে রাখা আরও সুবিধাজনক। আমাদের আজকের যাত্রা রাঙামাটি বেদবেদি বাজার পর্যন্ত, কিন্তু সাধারণত বাসগুলো রাঙামাটি রিজার্ভ বাজার বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। আমরা বেদবেদি বাজার যাব, তার কারণ ওখান থেকে আমরা আমাদের রিসোর্টটা কাছে। বাস ছাড়ার পর ধীরে ধীরে ঢাকা শহর পেছনে ফেলে এগিয়ে চললাম দক্ষিণ পূর্বের পথে। জানালা দিয়ে তাকালেই দেখা যায় আলো ছায়ার খেলা। দূরে শহরের কোলাহল মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। রাতের হাইওয়ে, রাস্তার ধারে লাইট, ট্রাকের শব্দ, সব মিলে এক অন্যরকম রোমাঞ্চ। ভোরের দিকে যখন চট্টগ্রাম কাপ্তাই রোডে ঢুকলাম তখন চারপাশে পাহাড়ের আভাস। জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছে। পাহাড়ের গায়ে কুয়াশা লেগে আছে, মনে হয় যেন প্রকৃতি নিজে আমাদের স্বাগত জানাচ্ছে।
চট্টগ্রাম পৌঁছানোর পরে আমাদের গাড়ির ড্রাইভার চেঞ্জ হলো এবং এখান থেকে আমাদের নতুন ড্রাইভার নতুন রাস্তায় নিয়ে যাওয়ার জন্য চলে এলেন। এ পথে জানিয়ে রাখি, রাঙামাটিতে নানা মানের হোটেল ও রিসোর্ট রয়েছে, যেমন পর্যটন মোটেল, গ্রিন ক্যাসেল, হোটেল প্রিন্স এবং লেক ভিউ রিসোর্ট। এর বাইরেও বেশ কিছু রিসোর্ট রয়েছে, যেমন পলয়েল পার্কে আপনি রিসোর্ট পেয়ে যাবেন বার্গি লেকে, পেয়ে যাবেন রায়না টুকনে। তবে এই রিসোর্টগুলো শহর থেকে একটু দূরে, কিন্তু এই রিসোর্টগুলোতে আপনি পেয়ে যাবেন পাহাড়, লেক, জঙ্গল সব কিছুর মিলন মেলা। আমরা পাহাড় আর লেকের সৌন্দর্য কাছ থেকে উপভোগ করার জন্য রায়না টুকুন নামের রিসোর্টটিতে বুক করেছি আজকে। লেক, পাহাড় আর প্রকৃতির কাছাকাছি থাকার জন্য আমাদের আজকের রিসোর্টটি রায়না টুকুন। আমরা আজকের রাতটা রায়না টুকুনে থাকব এবং আগামীকাল সকালে আমরা শুভলংয়ের উদ্দেশ্যে এখান থেকেই রওনা দেব। এই মাঝে জানিয়ে রাখি, রাঙামাটিতে আপনি ঘুরে দেখতে পারবেন শুভলং ঝর্ণা, ঝুলন্ত সেতু, রাজবন বিহার, পেদাটিংটিং রেস্টুরেন্ট আর বাঙালহালিয়া ও বাঘাইছড়ির পাহাড়ি গ্রামগুলো। এই শহরের প্রতিটি কোণেই এক টুকরো শান্ত সৌন্দর্য, যা শব্দে প্রকাশ করা মুশকিল। এখন আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে, রাস্তার দুপাশে সবুজ মাঠ, মাঝে মাঝে দাঁড়িয়ে থাকা তাল গাছ, ছোট ছোট গ্রাম, মাটির ঘর আর উঠোনে খেলা করে বাচ্চাদের দৃশ্য চোখে পড়ে। পথের ধারে হালকা কুয়াশা ভাসছে, মনে হয় শীতল কোনো কবিতার ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি। দীর্ঘ পথ চলার পর একটু বিশ্রাম দরকার। বাস থামলো এক রাস্তার ধারে রেস্টুরেন্টে। কেউ চা খাচ্ছে, কেউ বিরিয়ানি, কেউ নাস্তা। ভ্রমণ মানেই এমন মুহূর্ত, অপরিচিত মানুষও কয়েকটা গল্পে হয়ে ওঠে পরিচিত। এটা এখন কোন জায়গায় আছে? আমরা এখান থেকে আমাদের বেদবেদি বাজার পৌঁছাতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। আমরা চিটাগাং শহর পেরিয়ে যখন রাঙামাটি শহরের দিকে যাচ্ছিলাম, চোখে পড়ল সারি সারি গাছ, সরু রাস্তা, যেন আঁকাবাঁকা এক ভুলভুলাইয়া, কখনো ডানে, কখনো বামে, কখনো উপরে বা কখনো নিচে। এখন আর সোজা রাস্তা নয়, শুরু হলো বাঁকানো পথ। একদিকে পাহাড় উঠছে আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে, আরেকদিকে গভীর সবুজে ঢাকা উপত্যকা। যেতে যেতে চোখে পড়ল এক পাহাড়ি বাজার। সেখানে দেখলাম সেখানকার সাধারণ মানুষের কর্মব্যস্ত জীবন। আমাদের বাসের ড্রাইভার এই জায়গাটিতে আমাকে স্লো করে ভিডিও না ধারণ করার জন্য সুযোগ করে দেয়।
পাহাড়ি বাজার দেখতে দেখতে আমরা এগিয়ে যাই আরও সামনের দিকে। পাখির ডাক ভেসে আসছে আর জানালার কাছে লেগে আছে শীতল বাতাস। মনে হয় পাহাড় যেন ডাকছে আমাদের। বর্ষার সময় রাঙামাটি এক অন্য রূপে সাজে। পথে চলতে চলতে হঠাৎ চোখে পড়ে যাবে ঝর্ণা। স্বচ্ছ সাদা জলধারা পাহাড়ের বুক চিরে নেমে আসছে। বিশেষ করে বর্ষায় এই দৃশ্য আরও মায়াময় হয়ে ওঠে। প্রকৃতির এই সৌন্দর্য যে কাউকে থমকে দাঁড়াতে বাধ্য করে। বাসের ভিতর থেকে দেখলেও মনটা ভরে যায়। এ পথে যেতে যেতে আপনাদের পড়বে কয়েকটা চেকপোস্ট। যে সমস্ত চেকপোস্টে আপনাকে আপনার এনআইডি কার্ড সহ পরিচয়পত্র দেখাতে হতে পারে। তাই এদিকে আসলে অবশ্যই এনআইডি কার্ড সঙ্গে নিয়ে আসবেন। এই পাহাড়ি রাস্তা আর সবুজের সমারোহ দেখে আমি বিমোহিত। সারা রাতের বাসের ক্লান্তি এই এক টুকরো রাস্তায় যেন আপনাকে এনে দেবে প্রশান্তির এক ছোঁয়া। সারা রাতের ক্লান্তি যেন এক নিমিষেই দূর হয়ে যাবে এখানে এলে। এই পথে যেতে যেতে আপনার চোখে পড়বে এখানকার গ্রামীণ মানুষের জীবনযাত্রা। চোখে পড়বে কোনো নারী যেন হেঁটে চলেছে এই নির্জন রাস্তায় নির্ভয়ে। এ পথে যেতে যেতে কখনো মনে হবে যেন গহীন জঙ্গলের ভিতরে চলে এসেছি প্রকৃতির কোলে। ভাই যাবে 20 মিনিটের ভিতরে